প্রিয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। মানবিক বিভাগে তোমরা কিভাবে মাত্র ১২ দিনে ৪টা সাবজেক্ট শেষ করবা সেটা একটা পারফেক্ট গাইডলাইন দিব। সেক্ষেত্রে ভূগোল, ইতিহাস, অর্থনীতি যে কোনো ৩টা তোমার হইতে পারে, আরও একটা কৃষি হইতে পারে। ওকে, কৃষি হইতে পারে অথবা ফোর্থ সাবজেক্ট অনেকের কৃষি হইতে পারে, কারো গার্হস্থ্য হইতে পারে। সো আমরা এখানে লিখে দিই কৃষি। ওকে, সো তুমি এই ৪টা সাবজেক্ট কীভাবে কমপ্লিট করতে পারো ১২ দিনের মধ্যে তার একটা প্রপার গাইডলাইন আজকে ভিডিওতে আমরা দিব, এবং সাজেশনও তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একটা ভালো প্রিপারেশন তোমরা নিতে পারো আজকে এই সাজেশনের মাধ্যমে। মনে রাখবা, তোমাকে এভাবে একটা পারফেক্ট গাইডলাইন অনুসরণ করতে হবে প্রত্যেকটা সাবজেক্ট শেষের জন্য। এমন না যে আমি ১২ দিন বলছি, ১২ দিনই তোমার কাছে মনে হয়েছে যে আমার অলরেডি একটা বই শেষ, আমি শুধু ভূগোল পড়বো, তাহলে তুমি মাত্র ৩ দিন টাইম নাও। ৩ দিনে কেমনে কী করবা চলো আলোচনা করি, বিষয়গুলো বুঝাই দেয়। যারা আমাদের চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো না, করে রাখো, কারণ তোমার পরীক্ষা নিয়ে সামনে অনেক ইনফরমেশন তোমরা পাবা আমাদের কাছ থেকে। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যুক্ত থাকো, বেল আইকন বাজিয়ে যুক্ত থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, যদি নোটিফিকেশন না পেয়ে থাকো তাহলে আরেকবার আনসাবস্ক্রাইব করো, দেন সাবস্ক্রাইব করো, লাইক দিতে ভুলো না। চলো আমরা শুরু করি। তো এখানে আমরা সেপারেটলি ৩টা দিন করে পরিকল্পনা করেছি। এভাবে আমরা চিন্তা করবো যে ১২ দিনের মধ্যে একটা বই আমরা কীভাবে শেষ করতে পারি। সো যদি আমরা এখানে দেখি, প্রথমে আমি তোমাদেরকে সাজেশনের আমি চেষ্টা করব অধ্যায়ভিত্তিক করে দৈনিক কীভাবে কী পড়বা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। এতে করে আশা করি কোনো কষ্ট হবে না। সো তোমাদের পরীক্ষাগুলো নিয়ে যদি কথা বলি, তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে কৃষি বা গার্হস্থ্য, তোমাদের ফোর্থ সাবজেক্ট পরীক্ষা হবে ২৪ তারিখে। তারপর তোমাদের ইতিহাস পরীক্ষা হবে ২৭ তারিখে, তোমাদের পরিণতি পরীক্ষা হবে ২৯ তারিখে, ভূগোল পরীক্ষা ৩০ তারিখে, তোমাদের আরেকটা পরীক্ষা অর্থনীতি যেটা হচ্ছে ৬ তারিখে পরীক্ষা হবে। আর বাংলাদেশ বিষয় বলছে তোমাদের নাই, তোমাদের আরেকটা হচ্ছে বিজ্ঞান আছে ৪ তারিখে। যাই হোক না কেন, বাট তোমরা অর্থনীতিতে একদিন বন্ধ পাচ্ছ, ভূগোলে কোনো বন্ধ নাই, পরিণতিতে একদিন বন্ধ, বাংলাদেশের ইতিহাসে তোমার ২ দিন মনে হয় বন্ধ আছে, আর তোমার কৃষিতেও কোনো বন্ধ নাই। এই যে বন্ধ নাই বন্ধ আছে, এই চক্করের পর অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট খারাপ করে। কেন কথাটা রুটিন না দেখানো, কারণ দেখা যায় যেগুলো বন্ধ নাই তাহলে সেগুলো এখন একটা প্রিপারেশন নিয়ে রাখো, তাই না? এখন তুমি একটা প্রিপারেশন নিয়ে রাখো সেগুলো, তাহলে তখন পরীক্ষার সময় প্রেশারাইজ পড়বে না। বাট যেহেতু বন্ধ নাই, কারণ তখন তুমি কীভাবে একদিনের মধ্যে একটা রাত শুধু টাইম পাচ্ছ, এক রাতের মধ্যে কীভাবে ভূগোল এত বড় বই শেষ করবা। তো চলো আমি তোমাদেরকে একটা করে বুঝাই দেই। যে কোনো একটা সাবজেক্ট তুমি ধরে নাও যে আজকে তুমি শুক্রবার বইটা ধরছো, শুক্রবারের মধ্যে বইটা শেষ করতে চাচ্ছ তুমি কিছু অধ্যায়। সো আমি যদি অর্থনীতিকেই বুঝাই, অর্থনীতি ধরছো, অর্থনীতিতে তোমাদের টোটাল অধ্যায় রয়েছে, এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০টা অধ্যায় রয়েছে। ওকে, সো 10টা অধ্যায় তোমাকে পড়তে হবে, সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক। এখন 10টা অধ্যায় পড়ার কোনো দরকার নেই। প্রথমত তুমি আগে এখান থেকে 10টা অধ্যায়কে স্কিপ করে পয়েন্টে আসো, সেটা হচ্ছে সাজেশন। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন ভিডিও করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখো, যেখানে আমরা বলেছিলাম তোমার যেমন অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণার সময় এটা পড়ো, উপযোগ চাহিদা এটা পড়ো, উৎপাদন সংগঠন, বাজার, এখানে কোন অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এগুলো নিয়ে আমরা সাজেশন ভিডিওতে টপিক ভিত্তিক আলোচনা করেছিলাম, সেটা তোমরা দেখতে পারো। বাট সাপোজ ধরো যে তুমি এখান থেকে এই 4টা অধ্যায় এবং এখানে 2টা অধ্যায়, 6টা অধ্যায় পড়বা, 10টা অধ্যায় আছে তো সবগুলো পড়বা না, 6টা অধ্যায় পড়লেই হবে। সেক্ষেত্রে তোমাকে কীভাবে প্ল্যানিং করতে হবে? সকালবেলা তুমি সারা সকালে মিনিমাম প্রথম যে অধ্যায় রয়েছে অর্থনৈতিক গুরুত্ব ধারণাসমূহ এইটা পড়বা। বিকেলবেলা আসলে তুমি সুন্দর করে আবার উপযোগ চাহিদার যোগান এবং ভারসাম্য এটা পড়বা, এবং রাতের বেলা তুমি সুন্দর করে তুমি আবার উৎপাদন সংগঠন পড়বা। ওকে, এবং পরের দিন সকালবেলা আবার এসে তুমি আবার বাজার পড়বা। পরের দিন বিকালবেলা এসে তুমি আবার এসে থাকে কি অর্থ ব্যাংক ব্যবস্থা পড়বা, এবং পরের দিন রাতে তুমি এসে আবার তোমার মতো করে লাস্ট যে অধ্যায়টা থাকে সেই অধ্যায়টা পাবো বাংলাদেশের অর্থনীতি। ওভারঅল এই 6টা অধ্যায়ের জন্য 6টা বেলা তুমি দিবা, সকাল থেকে রাত। এখন দেখা যায় এখানে উপযোগ ও চাহিদা এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায়, সেখানে উৎপাদন সংগ্রহণ ছোটো একটা অধ্যায়। যেহেতু এখান থেকে প্রশ্ন আসবে 2টা, তো এটা চেষ্টা করবো তোমরা রাতের বেলা কমপ্লিট করার। আর যেহেতু এটা একটু আগে আসছে উৎপাদন সংগ্রহণ, এটা তোমরা একটু বিকালবেলা চেষ্টা করবে কমপ্লিট করার। এরকমভাবে তুমি পার্ট বাই পার্ট বিভক্ত করে না যে কখন তুমি কোন অধ্যায়, সকালবেলা থেকে একদম দুপুরে খাওয়ার আগ পর্যন্ত তুমি কোনো না কোনো মূল্যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণাসমূহ শেষ করবা, সৃজনশীল এমসিকিউ। এবং রাত্রেবেলা তুমি শুরু করবা উপযোগ চাহিদা যোগান, এবং বিকালবেলা উৎপাদন সংগঠন, এবার হচ্ছে যে উৎপাদন সংগঠন। পরের দিন সকালে আবার বাজার, পরের দিন দুপুরবেলা বা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থ ব্যাংক ব্যবস্থা, এবং রাত্রেবেলা বাংলাদেশ অর্থনীতি। ব্যাস কমপ্লিট, 2 দিনের মধ্যে সিকিউ কমপ্লিট তোমার, এবং এমসিকিউ কমপ্লিট 6টা অধ্যায়ে। এবার বাকি থাকে কি, বাকি একটা দিন থাকে যেটা হচ্ছে রবিবার। সাপোজ রবিবার বাকি থাকে, এই রবিবারে তোমাকে বাকি যে অধ্যায়গুলো রয়েছে যেমন অর্থনীতি পরিচয়, এবং এখানে বাকি যতগুলো অধ্যায় রয়েছে বাকি 4টা অধ্যায় এবং যেগুলো পড়েছো সবগুলোর এমসিকিউ পড়ে ফেলবা।
কেন এমসিকিউ পড়বা? কারণ দেখো এমসিকিউ তোমার তো সৃজনশীল 60টা আসবে, 11টা আসবে, তুমি 60টা অ্যান্সার করবে, কিন্তু এমসিকিউ কিন্তু তা না, এমসিকিউ 30টা আসবে, 30টা অ্যান্সার করতে হবে। তো যাচাই বাছাই করে যেগুলো সঠিক সেগুলোই মানে সবগুলো তোমাকে পড়তে হবে। সো এই জায়গায় তুমি চেষ্টা করবা পুরো একটা দিন এমসিকিউর পিছনে দেওয়ার জন্য, তুমি এমসিকিউর পিছনে দেওয়ার জন্য, এবং বাকি 2টা দিন তুমি সিকিউর পিছনে দিবা। আশা করি তোমাদেরকে আমরা একটা পারফেক্ট একটা ছোট্ট করে পরিকল্পনা বলতে পেরেছি। এভাবে তুমি অর্থনীতির সাথে তুমি এভাবে ইতিহাস পড়বা, এভাবে তুমি ভূগোল পড়বা, এভাবে তুমি কৃষি পড়বা, মানে এই সকল সাবজেক্টগুলোতে আমরা 3 দিন করে এই কারণে ডিভাইড করেছি। কোনো ক্ষেত্রে 3 দিন না 4 দিনও লাগতে পারে। আমি যদি তোমাদের এখানে দেখাইতে যায় ভূগোল ও পরিবেশ, এখানে কিন্তু অনেকগুলো অধ্যায়, এখানে প্রায় 15টা অধ্যায় কিন্তু দেখা যায় তোমরা শেষ করতে কোনো টাফ হবে তোমাদের জন্য 3 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে। সেই জায়গায় 2.5 দিন লাগতে পারে, 2 দিনের জায়গায় 2.5 দিন। তুমি সকালবেলা 2টা অধ্যায় পড়বা, মানে ছোটো অধ্যায় 2টা অধ্যায় সকালবেলা পড়বা। ওকে, এই যে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, এগুলো আমাদের সাজেশনে ছিল। তারপর হচ্ছে পরের সন্ধ্যার পর তুমি এবার এখান থেকে 2টা পড়বা বা একটা পড়বা, অনেক বড় একটা অধ্যায় আছে, এগুলো একটু বড় অধ্যায়, যেগুলো বড় অধ্যায় ছোট অধ্যায় মিলিয়ে তুমি সকালে একটা অধ্যায়, বিকেলে একটা, রাত্রেবেলা 2টা অধ্যায় এভাবে করে একটা প্ল্যানিং করে তুমি পড়ো। এবং আমার মনে হয় তোমরা যদি একটু ভালো করে আমাদের প্ল্যানিংটা অনুসরণ করে তোমরা 12 দিনের মধ্যে তোমাদের পক্ষে সম্ভব এগুলো কমপ্লিট করা। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো কীভাবে কী পড়তে হবে এবং কীভাবে কী করতে হবে। মনে রাখবা এখানে তোমাদেরকে যদি তুমি এটা প্ল্যানিং করে আগাইতে পারো তোমার জন্য বেস্ট হবে বিষয়টাকে ডিল করা। এখন তুমি যদি হুটহাট করে একটা বই শেষ করলা, কখন শুরু করবা কখন শেষ করবা তুমি যদি না জানো, তোমার জন্য কিন্তু টাফ হয়ে যাবে। তাই আমি বলবো যে তোমরা এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিবা, এবং তোমরা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও চেষ্টা করো এরকম পুরো একটা 10 দিন 15 দিন একটা গাইডলাইন অনুসরণ করে যে আমি এই কটা বই এই কদিন শেষ করবো। আমরা এখানে তোমাদেরকে একসাথে 4টা বই এই কারণে দেখাচ্ছি যে আমরা এরকম সেপারেটলি একটা করে ভিডিও দিতে গেলে তো দেখা যায় অনেক শিক্ষার্থী এটা দেখবে না বা তাদের কাজে দিবে না, তাই আমরা সময় তোমাদের নষ্ট করতে চাচ্ছি না। তা আমরা চাচ্ছি যে তোমরা একটা ভিডিওতে পুরো বইগুলো কমপ্লিট করে একটা গাইডলাইন তোমরা পেয়ে যাও। এভাবে 4 দিন করে তুমি শনি রবি সোম 3 দিন টাইম দাও, এরকম করে 3 দিন করে সবগুলো বই, যতগুলো বই আছে শেষ করে, যেগুলো তোমাদের রেঞ্জে আসে, যেগুলোতে কঠিন নাই, যেমন গণিতে কিন্তু প্রায় 7 দিন 8 দিন লাগবে, সেটা নিয়ে আমরা কথা বলেছি এর আগের ভিডিওতে, সেগুলো যারা দেখো না সেগুলো দেখে নিও। মনে রাখবা তোমাদের পরীক্ষার বন্ধ যে বিষয়গুলো একটু বেশি রয়েছে, যেমন ধরো না তোমার ভূগোলে কোনো বন্ধ নাই, যদি তোমার পরিণতি হয়ে থাকে তাহলে তোমার ভূগোলে কোনো বন্ধ নাই। উপাস থেকে তোমার বিজ্ঞানে কিন্তু মানে 2-3 দিন, হ্যাঁ বিজ্ঞানে বন্ধ আছে, অর্থনীতি আবার বন্ধ 1 দিন। এই যে অর্থনীতি কিন্তু একদিনে শেষ করা সম্ভব না। তো এখন যদি একবার ভালো করে অর্থনীতি কমপ্লিট করে রাখো তখন আর তোমার কোনো প্যারা খাইতে হবে না, কেমন? তারপর তোমার যদি বলে এখানে কিন্তু ইসলাম শিক্ষায় বন্ধ আছে, ইসলাম শিক্ষায় একদিন বন্ধ আছে, কিন্তু আইসিটিতে কোনো বন্ধ নাই, আইসি নিয়ে ভিডিও করা আছে দেখে নিও তোমরা। কৃষিতে কিন্তু কোনো বন্ধ নাই, কৃষি একদিনের মধ্যে কেমনে কৃষি কী করবো আমি জানি না, কৃষি কিন্তু হিউজ একটা বড় বই। সো দেখো তোমরা কীভাবে কী করবা, বাট এই পরবর্তীতে আরও কোন বিষয় নিয়ে এরকম ভিডিও চাও সেটা আমাদেরকে কমেন্টে জানিও, চেষ্টা করবো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলার। আজকে মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।